আসসালামু আলাইকুম বিয়াস, চলে আসছি ঘোড়াঘাটে। এই যে ঘোড়াঘাটে নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে, কিন্তু সেই ব্রিজ থেকে আমরা আজকের এই ব্লগটি শেয়ার করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। দেখুন এত মানুষজন, এখানে প্রচুর মানুষজন কিন্তু আছে। তার ভেতর থেকে ভিডিও শুট করতে হচ্ছে। এই যে আমাদের ধারাভাষ্যকার রফিকুল ইসলাম ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দেখাবে, সামনের দিকে আসেন ভাই। এই ব্লগটা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের টাইম লাইনে। প্রচুর এখানে নয়েজ আছে, মিউজিক বাজতেছে, এই জন্য একটু জোরে জোরে কথা বলতেছি আর কি, কারণ এছাড়া উপায় নাই। প্রচুর গান বাজতেছে, ডিজে বাজতেছে। আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এখানকার সৌন্দর্য, আপনাদেরকে দেখাবো বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইনশাআল্লাহ। আছি আপনাদের সাথে এলিস কান্তের পেজ থেকে। অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, কেমন? অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আমার আশাবাদ। আর যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই, ইনশাআল্লাহ আপনারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে নতুন নতুন ভ্লগের মাধ্যমে, ঠিক আছে? স্পেশাল ভ্লগ হতে চলেছে। আমার সাথে আছে রায়হান ছোট ভাই, আমার সাথে আছে পরিচিত আরেক ছোট ভাই, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আছে আমার এখানে। এবং এই যে ব্রিজ, পেছন সাইডটা যদি একটু দেখাতে চেষ্টা করি, দেখেন ব্রিজে কিন্তু অনেক মানুষজন আছে। ব্রিজের উপরে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন, অনেক ফুটেজ সংগ্রহ করেছি ইতিমধ্যে, ইনশাআল্লাহ দিয়ে দেবো। আজ আমি আনা লোকাল ভাষায় তোমাদের সাথে কথা কম, তোমরা বোঝা পান কিংবা না পান সেটা আমার দেখার বিষয় নয়। কৃষক লোকাল ভাষা কথা বলে নাকি ভিডিও খুব ভাইরাল হয়, এই জন্য আমিও আনার চেষ্টা করছি। আমি জানি না তোমরা এটা পছন্দ করবেন কিনা, করে না করেন ভাই। এত মানুষ এটি যে আসছে আজকে দেখে তো মাথা মন নষ্ট হয়ে গেছে। আমি এখন কছি আমার এক ছোট ভাই যে ভাই যত মানুষ না জানি ব্রিজটা এখনই ভেঙে পড়ে। ছোট ভাই রাহেন কছে কি ভাই সেই কথা কর না, এটি যতগুলা মানুষ আছে ভাই সবগুলা যদি এক জায়গাত করা হয়, আর একটা লোড ট্রাক যদি এক জায়গাত করা হয়, লোড ট্রাকেরই লোড বেশি হবে ভাই। তখন আমার খুব ভাল লাগলো কথাটা, না কথা তো সত্যি করছে। আচ্ছা এত মানুষজন যে এটি আছে আজকে ঈদের দিন, মনে হচ্ছে ওখানে বাড়িতে কোনো মেহমানই আসে না, এত মানুষ। আর এর মধ্যে আমি কেন খুঁজে পাবো আমার একশো সিসি লাইভ, এসব কথা বলতে হয় না। যাই হোক তোমরা আবার এটা জান আবার সিরিয়াসলি নেন না, ডন বি সিরিয়াস, হ্যাভ এ রিল্যাক্স। আমি না লোকাল ভাষায় কথা কইছি, আর না অল্প না তোমাদের সাথে মজা করেছি বাপু। মজা না করলে হবে কত, একটু যদি মশলা না দেয় তাহলে তো ভালো লাগবে না ভ্লগগুলা। তো দেখাই পাচ্ছেন এটি কত লোক মানুষ এসে গেছে। আমি কিন্তু আমার লোকাল ভাষায় কথা কইছি, মাঝে মধ্যে নানাবাড়ি ভাষায় কথা কইছি, মানে মনে করো যে মিক্সড ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, বুঝেননি? আমি আবার অঙ্কা করে কথা কওয়া পাই না। অনেকে আছে যে লোকাল ভাষা একবারে সুন্দর করে কয়, আমি কিন্তু করে কওয়া পাই না। আমি 12 মিশালে বিভিন্ন অঞ্চলের ভাষা, যেহেতু আমার ভাষাটা কামদিয়া, বুঝছেন? তো আমার কামদিয়া ভাষা মানে কোন জায়গা জানেন? কামদিয়া হলো দিনাজপুরের শেষ সীমানা, গাইবান্ধার শেষ সীমানা, এদিকে জয়পুরের শেষ সীমানা। সবগুলো ভাষা আমাকে চতুর্দিকে ঠেসা দেয়। এই জন্য তো আমি কখনো এদিককার ভাষা কই, কখনো ওদিককার ভাষা কই। কি আর কম, এছাড়া তো হামাগর আর কিছু কর না বাপু। আর আমি সবসময় দেখেছেন ভদ্র ভাষা কথা ভদ্র চললয়, এই জন্য এনা মিশাল করে কথা কছি। তোমরা যদি এখন ভুল বুঝেন কিছু করলে কিছু হবে না। তো বাপু দেখো এত মানুষ যে এটি ব্রিজের উপর উঠেছে, কেউ টিকটক করছে, কেউ সেলফি তুলেছে, কি আবার কত কিছু করছে থাকা সেগুলো না কই। দেখো এত মানুষজন যে আজকে আছে ঈদের দিন, মনে হচ্ছে এক করে ঈদ লাগিছে, এমনই ঈদ লাগিছে। আমারও খুব ভালো লাগছে, কারণ আমি এটি আসে এত ভালো লাগছে আমার যে আমি এই উপরে লাস্টে কি করেছি জানেন? পাশে যে ব্রিজটা দেখোছে না, ব্যাকআপ যেটা দেওয়া হয়েছিল বাঁশের ব্রিজ, ওটার মধ্যে লাস্টে কিন্তু আমি বাইট গেছি জানেন। কারণ যখন আমি এদিক দিয়ে যাই তখন তো এই ব্রিজে ঢোকাই যাওয়া চলে না, দুই মুরাত এত গাড়ির জাম, বিশ্বাস করেন ট্রাফিক দিয়ে মনে হচ্ছে জাম ক্লিয়ার করা যাওয়া চলে না। ওই জন্য আমি সাইড দিক দিয়ে গেছি। এই জন্য প্রথম ভিডিওর অংশটা কিন্তু আমি ওই দিয়ে দেখা পাচ্ছেন না, বাঁশের ব্রিজ, তার উপর থেকে কিন্তু করেছি বাপু। তো যাই হোক তোমাকে কেঙ্কা লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। কিন্তু যারা নতুন আছেন আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভাই, কারণ ঘোড়াঘাটের ব্রিজ এটা, বুঝেননি? সবাই এটা ঘোড়াঘাট ব্রিজই বলে থাকে ভাই, আসলে এটা কিন্তু আমাদের গাইবান্ধা সড়ক বিভাগের একটা ব্রিজ, বুঝেছেন? করতোয়া নদীর উপরে এই ব্রিজটি নতুন নির্মিত হলো, এই জন্য মানুষজন খুব বেশি এটি আসছে। আর এই পাশে তো নদী আছে, নদীর পানি দেখছেন না, নৌকার চড়ে খালি উড়িয়ে বেড়াচ্ছে মানুষ। তো যাই হোক আমি আর বেশি কথা কম না, কথা হাফসে গেছি। পরের পার্ট যদি দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা অবশ্যই না বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। তো ওকে, আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ব্লগ যদি আরো দেখতে চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। ওকে, আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।